রাশিয়ার পক্ষে যুদ্ধে নাম লেখালেই মিলবে প্রায় ২০ লাখ রুবল। এক বছরে মোট ইনকামের পরিমাণ হবে ৪০ লাখ রুবলের বেশি। ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় বছরে প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে ক্ষতির পরিমাণ। এমন পরিস্থিতিতে আর্থিক টোপ দিয়ে তরুণদের দলে ভেড়াতে চাইছে পুতিন প্রশাসন। রুশ বাহিনীতে যোগ দিলে মস্কোর বাসিন্দারা পাবেন ১.৯ মিলিয়ন রুবল বা $২২,০০০ ওয়ান টাইম বোনাস। শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন গত ১৮ জুলাই বৃহস্পতিবার এই ঘোষণা দেন। বিবৃতিতে বলা হয়, যদি কেউ এই অফার গ্রহণ করেন, এক বছরে তিনি আয় করতে পারবেন ৫ মিলিয়ন রুবল বা $৫৯,০০০। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া চিত্রে দেখা যায় ইউক্রেনের কাছে নতুন ফ্রন্টগুলোতে কঠিন বাধার মুখে পড়ছে রাশিয়ার সেনাবাহিনী। ক্রমাগত বাড়ছে সেনা মৃত্যুর সংখ্যা। সে কারণেই নতুন সৈনিক ভর্তির ব্যাপারে বেড়েছে ক্রেমলিনের তৎপরতা। তবে শুধু যোগদানেই নয়, আহত হলে কিংবা আঘাত পেলেও পাওয়া যাবে $৫,০০০ থেকে $১১,০০০ অনুদান। যুদ্ধে মৃত্যু হলে সৈনিকের পরিবার পাবে $৩৪,০০০। ইউক্রেনে সেনা হতাহতের সংখ্যা গোপন রাখছে রাশিয়া, তবে ধারণা করা হচ্ছে মৃত্যুর পরিমাণ অনেক। গত ১২ জুলাই যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া তথ্য বলছে, খার্কিভ অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রুশ বাহিনী। শুধুমাত্র মে ও জুন মাসেই আহত ও মৃত সৈনিকের সংখ্যা ছাড়িয়েছে ৭০,০০০-এর ঘর। গত বছর ডিসেম্বরে জারি করা এক আদেশে রাশিয়ার সৈন্য সংখ্যা ১,৭০,০০০ বাড়ানোর কথা জানিয়েছেন পুতিন। নির্দেশটি বাস্তবায়িত হলে দেশটির মোট সৈন্য সংখ্যা দাঁড়াবে ২২ লাখের বেশি। ইউক্রেনে আগ্রাসনের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো নেওয়া হল সেনা সম্প্রসারণের এত বড় উদ্যোগ। ২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার নাগরিকদের জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়ার বাধ্যতামূলক নির্দেশ জারি করেছিলেন পুতিন। পার্শিয়াল মোবিলাইজেশন নামের এই আদেশের অর্থ হচ্ছে, যেসব নাগরিক রিজার্ভ সেনা হিসাবে আছেন এবং যাদের মিলিটারি কার্যক্রমের পূর্ব অভিজ্ঞতা আছে, প্রয়োজনে তাদেরকেও যুদ্ধে নামতে হবে। এই উদ্যোগ অবশ্য ভালো কোনো ফল বয়ে আনেনি। যুদ্ধ এড়াতে দেশত্যাগও করেছে অনেক রাশিয়ান। ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য শুরু থেকেই বিভিন্ন দেশের সৈনিক ভাড়ার তথ্য জানা গেছে। দেশটির হয়ে চলমান যুদ্ধে যোগ দিয়েছে ১৫,০০০-এর বেশি নেপালি সেনা, যাদের অনেক বড় একটি অংশ নিখোঁজ কিংবা মৃত বলে ধারণা করা হচ্ছে। ভাড়াটে সেনাদের মধ্যে আছে আফগানিস্তান, ভারত, কঙ্গো, মিশর সহ আরও অনেক দেশের বিদেশি সৈনিক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।